আগের একটি ব্লগে সকাল সকাল উঠেই আমাদের কায়াকিং করার ব্যাপারটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আজকের ব্লগে থাকছে ক্রুজে আমরা লাস্ট মোমেন্টে কি করেছি তারই কিছু ভিডিও ক্লিপস। যেহেতু আজকে আমাদের ব্যাক করতে হবে, তাই কায়াকিং থেকে ফিরে এসেই আমরা আমাদের ব্যাগ গুছিয়ে নিয়ে দেন ফ্রেশ হয়ে চলে আসলাম আমাদের কুকিং ক্লাসে। আজকের একদম শুরুর দিকের অ্যাক্টিভিটিগুলোর মধ্যে আরেকটা অ্যাট্রাকশন ছিল এই কুকিং ক্লাসটা, যেখানে আমাদেরকে স্প্রিং রোল বানানোর একটা টিউটোরিয়াল দেখানো হয়েছিল, যেটা অবশ্য আমাদের লাঞ্চ টাইমে আমাদেরকে আবার সার্ভ করা হয়েছিল আমাদের হাতেরই বানানো স্প্রিং রোল। আর আমি কাজটা করাতে এতটাই এক্সাইটেড ছিলাম যে কাজটা করে আমি খুব মজাও পেয়েছি। কুকিং ক্লাস শেষে ডাইনিংয়ে আমরা যে যার টেবিলে বসে পড়লাম, আমাদের লাঞ্চের জন্য ওয়েট করছি। আর তার আগে ছোটোখাটো একটা ব্যাপার ছিল, যেটা হচ্ছে ক্রুজের যারা স্টাফ ছিলেন এবং আমাদের ট্যুর গাইড আর ক্রুজের যেই সার্ভিসটা আমাদেরকে দেওয়া হয়েছে তার সবকিছু নিয়েই ছোটোখাটো একটা ফিডব্যাক বা রিভিউ দেওয়ার কথা বলা হয়েছিল। অবশেষে আমাদের লাঞ্চ সার্ভ করা হলো। এটাই আমাদের ক্রুজে থাকা অবস্থায় শেষ খাওয়া দাওয়া। আর আসলে এই ব্যাপারটা খুব মিস করবো পরবর্তীতে। এই দুদিন যাই ছিলাম, যেভাবেই কাটিয়েছি সবার সাথে একসাথে ডাইনিংয়ে খাওয়া দাওয়ার ব্যাপারটা খুবই মজার ছিল। কারণ এখানে এক এক জায়গার, এক এক দেশের, এক এক রকমের মানুষ, বিভিন্ন বয়সের মানুষ যখন একসাথে বসে লাঞ্চটা করে, আসলে ব্যাপারটা অন্যরকম ছিল। আর সবচাইতে বেশি যে ব্যাপারটা আমি এনজয় করেছি সেটা হচ্ছে এরকম সাগরের মাঝে বসে, দিনে হোক বা রাতে হোক কিংবা ভোরে যেই আমরা খাওয়া দাওয়াটা করেছি একসাথে ডাইনিংয়ে, এই জিনিসটা আসলেই আলাদা একটা ফিল দেয়, যেটা আমি হয়তো ছোটবেলায় জাহাজে চড়েছি বাবা মার সাথে, তখন খাওয়া দাওয়াও করা হয়েছে, বাট এই ফিলটা ছিল না। খাওয়া দাওয়া শেষে আসলে মনটা অনেকটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমি ওইরকম কোনো ভিডিও আর করতে পারিনি, করা হয়নি আসলে। দেন হচ্ছে আমরা ব্যাক করছি হ্যানয়ের দিকে, ক্রুজ থেকে বিদায় নিচ্ছি। আর যাওয়ার সময় স্টাফদের যতটাই আন্তরিকতা তারা শুরুতে দেখিয়েছিল, শেষ পর্যন্ত তেমনটাই ছিল। এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। হ্যানয়ের দিকে ফেরার পথে আমার মনটা আসলে খুবই খারাপ হয়ে গিয়েছিল, কারণ প্রথমত আমি হালুং বেতে আসতে চাইনি। দেন যখন আসা হলো, এই জায়গাটাতে আমি এতটাই এনজয় করেছি যেটা আমার কল্পনারও বাইরে ছিল। আর যারা ভিয়েতনামে আসবেন, আমি অবশ্যই একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয়, সুযোগ থাকে আর 2টা দিন হাতে সময় বেশি থাকে, তবে অবশ্যই হালুং বেতে এসে 2টা দিন ঘুরে যাওয়ার চেষ্টা করবেন।